বহিষ্কৃত এমপিকে নিয়ে জামায়াত এনসিপির নূতন রাজনীতি, সেটা বলার আগে আসেন একটু 5 সেকেন্ড শুনি। এই বহিষ্কার কিন্তু শুধু পদ থেকে বহিষ্কার না, এই বহিষ্কার মানে তার আর এমপি পদ থাকবে না। দেখতেই পাচ্ছেন সার্জিস অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে এই বহিষ্কার মানে এমপি পদও থাকবে না। আসলে ওই কথা ঠিক না, কারণ পার্টি থেকে বহিষ্কার করলেই যে এমপি পদ চলে যাবে তা না, সেটা আমার আগের ভিডিওগুলিতে বলেছি। তবে নূতন রাজনীতি যেটা বলছি সেটা হচ্ছে জামাত অলরেডি এই বহিষ্কৃত এমপিকে আলটিমেটাম দিয়েছে এমপি পদ থেকে সরে দাঁড়ানোর জন্য। তো দেখেন এনসিপিও অলরেডি বলা শুরু করে দিয়েছে। তা আমার ধারণা এই এমপির কপাল পুড়তে পারে, কারণ জামাত এখন একটা সিট যেহেতু ওদের পার্টি থেকে সরে যাচ্ছে, তো সেটা তো আর সহ্য করতে চাইবে না। প্লাস ওনাদের যে কয়েকজন ওই যে ব্যারিস্টার আছে যেগুলি সারাক্ষণ মুখে ফেনা তুলতেছে, তো এদের কেউ না কেউ তো এখন খুশিতে বগল বাজাবে যে যদি কোনো কারণে বা কোনোভাবে এই বহিষ্কৃত এমপিকে এমপি পদ থেকেও সরানো যায়, তাহলে ওনারা সেই উপনির্বাচনে অংশগ্রহণ করবেন। তা আমার ধারণা আগামী কিছুদিন দেখবেন যে এই এমপির লাইফ হেল করে দিবে যতক্ষণ পর্যন্ত না উনি এমপি পদ থেকে সরে দাঁড়ান। তো সেটা কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। জামাত আলটিমেটাম দিয়েছে ওনাকে সরে যাওয়ার জন্য। এনসিপি অলরেডি বলে বেড়াচ্ছে যে বহিষ্কার মানে হচ্ছে এমপি পদও থাকবে না। কথাটা সত্যি নয়। সংবিধান অনুসারে পার্টি থেকে সরে যাওয়া বহিষ্কৃত হওয়া মানে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট এমপি হিসাবে আবির্ভূত হওয়া। বাট জামায়াতের নিশ্চয়ই এটা সহ্য হবে না। প্লাস ওনাদের যে সমস্ত লোকজন এমপি হওয়ার জন্য মুখিয়ে আছে, তারা তো এটা থাকতে দিবে না। তো দেখা যাবে এরা জামায়াতের উপর প্রচণ্ড চাপ দিবে, এনসিপি জামায়াতের নন এমপি লিডাররা। তো জামায়াতও বাধ্য হয়ে দেখা যাবে এটার পিছনে লেগেই থাকবে। আর আপনারা তো জানেন জামায়াত এনসিপি যার পিছনে লাগে তার লাইফ হেল করে দিবে। দেখা যাক কি হয়।